হ্যালো গাইস, আজকে রান্না করেছি মটর ডাল বড়া করে তরকারি আলু দিয়ে। তো এখানে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। তারপরে ভিজার পর তারপর আমি মিক্সিতে সেটা পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর তারপরে আলুগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। দিয়ে লবণ হলুদ দিয়ে ডালটাকে মেখে তারপরে তেল দিয়ে বড়া করে বড়ার মতো সাইজ করে ভেজেছি। এই যে এখানে বড়া ভেজেছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব একটা বাটির মধ্যে। আমি তুলে নেব। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো। তোমরাও নিরামিষের দিন এইভাবে রান্নাগুলো করতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। বলতে পারো যে বৌদি তোমার কড়াইটা কালো কেন? তো পটল ভেজেছিলাম সেই জন্য তেলটা কালো। তো ওই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আলুও ছেড়ে দিলাম। দিয়ে আলুটার ভাজবো, তার জন্য একটু সামান্য লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। দিয়ে এবার আদা জিরা বাটা দিব। জিরা বাটাটা একটু ভালো করে ভাজবো, ভেজে কষে নেব। এবার তেলটা ছেড়ে এসছে, এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে সিদ্ধ করে নেবো। আলুটাকে ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পর আমি বড়াগুলো এবার ছেড়ে দেবো। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর একটু কষে নেব। বড়াগুলোর মধ্যে ঝাল লবণ সব একটু ঢুকে যাতে। তারপরে গরম মশলা দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা দিয়ে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিব। একটু গ্রেভি রাখবো, যাতে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায়। পুরো একবারে কষা করবো না। তো এইভাবে তোমরা নিরামিষের দিন করতে পারো। কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবে, আর প্রচুর লাইক করবে আর শেয়ার।